এটা ডেফিনেশন নামের মধ্যেই আছে। We are looking for some surfaces যেই সার্ফেসের উপরে যেদিকেই দাঁড়াই না কেন the amount of potential বা reading of potential should be equal. Equipotential surfaces বাংলায় যেটাকে বলে সমবিভব তল। সো এটা কার প্রপার্টি? সোর্স চার্জ, অবজারভার চার্জ, না অন্য কেউ? যেহেতু potential itself is a property of source, equipotential surfaces হচ্ছে সোর্সের প্রপার্টি। সো এই শর্ত অনুযায়ী আমরা সামনে যাই। Equipotential surfaces হচ্ছে এমন কিছু adjacent points around an electric field source, you see, সোর্সেরই জিনিস হবে, that have the same electric potential. So ওই পয়েন্টগুলো সবগুলো রাস্তা যদি ট্রেস করি, I get an equipotential surfaces, যেটা কিনা either imaginary হতে পারে অথবা রিয়ালও হতে পারে। So in this case আমাকে এসে চারটা ডিফারেন্ট সারফেস দেওয়া হলো, প্রত্যেকের মধ্যে ডিফারেন্ট পোটেনশিয়াল আছে। প্রথমটা, যে পয়েন্টে আমি দাঁড়াই না কেন সব পয়েন্টে আমাকে ভি এর রিডিং দেবে V1 এর সমান, প্রতিটা পয়েন্ট অন দিস টপ সারফেস। দেন সেকেন্ডটার সব পয়েন্টে পাবো V2, থার্ডের সব পয়েন্টে পাবো V3, ফোরের সব পয়েন্টে পাবো V4। সো কি জিনিস হয় খেয়াল করুন, আমি ফার্স্ট সারফেসে থেকে এই লোকেশন থেকে এই লোকেশনে একটা ডিসপ্লেসমেন্ট করালাম, গিভেন বাই দিস 1 নাম্বার ডিসপ্লেসমেন্ট। সো আমি একই ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে গেলাম, which means এই লোকেশনের ভি এই লোকেশনের ভি শুড বি ইকুয়াল। যদি ইকুয়াল হয়, তাদের মাঝখানে যদি আমি পোটেনশিয়াল চেঞ্জ মাপতে চাই, ডেল্টা ভি মাপতে চাই, I would always get is to be 0. আর ডেল্টা ভি যদি 0 হয়, I get no change in U. If delta U 0 হয়, I get no change in work done. I get no work done, which means আমার এই লোকেশন থেকে এই লোকেশনে আসতে ওয়ার্ক ডান করতেই হবে না, আমি ফ্রিতে চলে আসবো। This is what this part means. ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর আমি যতই মুভমেন্ট করি না কেন, I get no new work done. However, আমি যদি প্রথম সারফেস থেকে সেকেন্ড সারফেসে ডিসপ্লেসড হই বা একটা ইকুইপোটেনশিয়াল থেকে আরেকটা ইকুইপোটেনশিয়ালে জাম্প করি, তখন কিন্তু আমার ডেল্টা ভি ইজ নো লঙ্গার 0. ডেল্টা ভি নো লঙ্গার 0 হলে ওয়ার্ক ডান এবং চেঞ্জ অফ ইউ এটাও 0 হতে পারবে না। আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে, আমি যদি 1-এ শুরু করি, একেবারে জাম্প করে 3-তে গেলাম, 3 হয়ে 4-এ গেলাম, 4 হয়ে আবার 1-এ ফেরত আসলাম। এখন যদি আমি মাপতে চাই আমার শুরু এবং শেষের মাঝখানে নেট পোটেনশিয়াল চেঞ্জ কত, দেখেন আমি খুবই কমপ্লেক্স একটা রাস্তা ঘুরে আসলাম, বাট আই উড গেট নো পোটেনশিয়াল চেঞ্জ বিকজ আমি যেখানে শুরু করেছি সেখানেই ফেরত এসেছি। ইন দিস কেস আমি স্টিল কোনো নতুন ওয়ার্ক ডান পাবো না, কোনো ধরনের পোটেনশিয়াল চেঞ্জ পাবো না। হ্যাঁ, এটা ঠিক আবার যে আমার প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট করার সময় কিন্তু আমার ওয়ার্ক ডান করা লাগবেই, কারণ তখন ভি চেঞ্জ হচ্ছে। অনলি সিমিলার সারফেসে থাকলে কোনো ধরনের ওয়ার্ক ডান আসছে না। 1 থেকে 3-তে যাওয়া, 3 থেকে 4-এ যাওয়া should be equal to 4 থেকে ডিরেক্টলি 1-এ জাম্প করার সমান। So equipotential surfaces gives us a visual representation of ফিল্ডের কোথায় কোথায় পোটেনশিয়াল 0 আছে এই জিনিসটা। সেটা দেওয়ার মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি যে কোথায় পোটেনশিয়াল হাই, কোথায় পোটেনশিয়াল লো, এবং কখন আমার ওয়ার্ক ডান হবে, কখন আমার ওয়ার্ক ডান হবে না, এগুলো দিয়ে। সবার আমরা দেখি আমাদের পরিচিত কিছু ইলেকট্রিক ফিল্ড সোর্সের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসেস দেখতে কেমন হয়। সো প্রথমটা হচ্ছে একটা ইউনিফর্ম ফিল্ড সোর্স, হুইচ মিনস আমরা ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথাই চিন্তা করব। বাম পাশে ইফ আই প্লেস পজিটিভলি চার্জ প্লেটটা, ডান পাশে ইফ আই প্লেস নেগেটিভলি চার্জ প্লেটটা, দেন প্লাস থেকে মাইনাস থেকে একটা এই গিভেন বাই দিস ব্ল্যাক অ্যারোস ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট করবে। বাট ইলেকট্রিক ফিল্ডের রাস্তায় এরকম হলুদ কালারের ড্যাশ ড্যাশ যেগুলো লাইন, দোজ আর ইকুইপোটেনশিয়াল সারফেসেস।
আমি আগে ছবিটা এক্সপ্লেন করি, তারপর এগুলো কেন স্ট্রেট লাইন আসলো সেগুলো একটু পরে এক্সপ্লেন করছি। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে একটা নন ইউনিফর্ম কেসে, দ্যাট ইজ পজিটিভ পয়েন্ট চার্জের ক্ষেত্রে, ওর আমরা নেগেটিভ ধরলেও পারতাম। সেখানে সোর্স হচ্ছে পয়েন্ট চার্জ এবং এটা রেডিয়ালি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট করছে, সি। আর এই রিং যে ড্যাশ ড্যাশ লাইনগুলো আছে, দোজ আর ইকুইপোটেনশিয়াল সারফেসেস ফর পয়েন্ট চার্জেস, রাইট? সো ইউনিফর্মের ক্ষেত্রে কেন স্ট্রেট লাইন হয়, নন ইউনিফর্মের জন্য কেন রিং হয়, এটা আমি একটু পরে অ্যানিমেশন দিয়ে দেখাবো। বাট এখন একটু জাস্ট খেয়াল করুন এগুলো দেখতে কেমন হয়, কারণ আপনারা মোস্টলি 2D সিনারিও দিয়ে কাজ করবেন। থার্ড কেসটা হচ্ছে একটা ডাইপোলের ছবি, যেখানে আপনি প্লাস এবং মাইনাস দুইটাকে আলাদা আলাদা সোর্স হিসেবে চিন্তা করতে পারেন। সো প্লাসটা যদি বুঝে যান ওইটা কেন রিং আসে, দেন মাইনাসটা যদি বুঝে যান ওইটা কেন রিং আসে, দুইজনকে মার্চ করলে ইউ গেট ডাইপোল, রাইট? সো প্রত্যেকটা ছবিতে ইয়েলো ড্যাশ লাইনস হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসেস আর ব্ল্যাক লাইনগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনস। এখন আমরা একটা অ্যানিমেশনে দেখে আসি কেন এগুলো স্ট্রেট লাইন হয় আর এগুলো কেন গোল গোল হয়। অলসো একটা জিনিস দেখব যে এখানে প্রত্যেকটা ড্যাশ লাইন একজন একজন থেকে সমান দূরত্বে আছে কেন, আর এখানে সোর্সের কাছে আসলে এদের গ্যাপগুলো ছোট হয়ে যায়, সোর্সের দূরে গেলে এদের গ্যাপগুলো বড় হয়ে যায় কেন, দুইটাই আমরা অ্যানিমেশনে দেখে আসছি। এখানে 3 ডিমেনশনাল কার্টেশিয়ান সিস্টেমে আমি দুইটা প্লেট রাখলাম, প্যারালাল প্লেটস, একটা পজিটিভলি চার্জড আর একটা নেগেটিভলি চার্জড। এটা করার মাধ্যমে তাদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হলো যেটার ইন্টেন্সিটি ইউনিফর্ম এবং এটা অনলি পয়েন্ট করে ফ্রম দ্য পজিটিভ এন্ড টু দ্য নেগেটিভ এন্ড। এটার ইন্টেন্সিটি কত আসে সেটা আপনাদের স্ক্রিনে উপরে লেখা আছে। তাদের কমন চার্জ ডেন্সিটি সিগমা ডিভাইড বাই একটা কনস্ট্যান্ট, আর এন হ্যাটের অর্থ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ ডিরেকশন। এখন আমি এটার মাঝখানে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসেস আঁকছি। যেহেতু আমার সোর্সটা 2 ডিমেনশনাল প্লেন, আমার পটেনশিয়াল সারফেসগুলো হতে হবে 2 ডিমেনশনাল প্লেন। আমি খুঁজতে যাচ্ছি এমন কিছু স্পেসিফিক সারফেসেস যার উপর দাঁড়ালে আমি এক্স্যাক্ট সেম পটেনশিয়াল রিডিং পাবো। ইচ অফ দিস গ্রে লুকিং 2 ডিমেনশনাল প্লেন যেগুলো মাঝখানে আছে, দোজ আর ইকুইপোটেনশিয়াল সারফেসেস। এখানে আমি টোটাল 5টা এঁকেছি, প্রত্যেকটা মিন করছে পাশাপাশি ইকুয়াল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স। ইকুয়াল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স মাপতে হলে প্রত্যেকটা সারফেসেস ইকুয়ালি সেপারেটেড হবে, সেম পরিমাণ সেপারেশনে সেম পরিমাণ পটেনশিয়াল গ্যাপ পাওয়া যাবে, বিকজ তাদের পটেনশিয়াল ফাংশনটা স্ক্রিনের উপরে বাম কোনায় আছে, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট উইথ ডিসপ্লেসমেন্ট আর। নাও উই লুক ইনটু 3 ডিমেনশনে একটা সিঙ্গল পয়েন্ট চার্জের ইকুইপোটেনশিয়াল সারফেসেসগুলো কেমন হয়। ফার্স্ট আমরা একটা সিঙ্গল পয়েন্ট চার্জের আপওয়ার্ড পয়েন্টিং একটা ফানেল পটেনশিয়াল ফাংশন আঁকলাম, এটা আমরা অলরেডি দেখে এসেছি। এই মুহূর্তে স্ক্রিনে দুই পাশে দুইটা টেক্সটের মাধ্যমে লিখে দেওয়া হয়েছে এই সিঙ্গল পজিটিভ সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখতে কেমন যেটা ডানে, এবং এটার পটেনশিয়াল দেখতে কেমন যেটা বামে। এই বাম পাশের যে ভি আছে সেটাকেই কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে প্লট করে রাখা হয়েছে, যেখানে আর মিন করছে এক্স এবং ওয়াই ডিরেকশনে সোর্স থেকে ডিস্টেন্স এবং জেড অ্যাক্সিস বরাবর পটেনশিয়ালের ম্যাগনিটিউড। এখন আমরা দেখতে চাই এই পয়েন্ট সোর্সের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসেস দেখতে কেমন। সেটার জন্য আপনাদের পার্সপেক্টিভ শিফট করে একটু টপ ভিউতে দেখাতে চাই। এখানে আমি যদি এমন একটা রাস্তা খুঁজতে চাই যেখানে ভি এর মান সবসময় সমান, আই উড হ্যাভ টু হ্যাভ একটা সার্কেল, বিকজ পয়েন্ট চার্জের জন্য সব লোকেশনে ভি সমান পাওয়া যাবে যদি আর সমান হয়। এভাবে ইকুয়াল পটেনশিয়াল গ্যাপের জন্য আমি কয়েকটা সার্কেল আঁকছি। বাট খেয়াল করুন যতই আমি সোর্সের কাছে আসছি সার্কেলগুলো খুব কাছাকাছি চলে আসছে, এদের গ্যাপ কমছে। দিস হ্যাপেন্স বিকজ আমার সোর্সটা নন ইউনিফর্ম। যত আমি সোর্সের কাছে আসব অল্প আর এর চেঞ্জের জন্য ভি এর চেঞ্জ অনেক বড় হয়ে যায়, দ্যাটস ওয়াই এই রিংগুলো কাছাকাছি চলে আসে। আর যখন আমি সোর্স থেকে দূরে চলে যাব আর এর চেঞ্জ বেশি হলেও ভি এর চেঞ্জ খুব কম ওঠে, দ্যাটস ওয়াই দূরের রিংগুলো দূরে দূরে সরে যায়। সো দিস মিনস যখন আমি সোর্সের কাছে আছি আমার ফিল্ড স্ট্রং, আমার ইকুইপোটেনশিয়াল রিংসগুলো খুব কাছাকাছি প্লেসড হবে। আর যখন আমি সোর্স থেকে অনেক দূরে আমার ফিল্ড তখন অনেক উইক, আর ফিল্ড উইক হলে ইকুইপোটেনশিয়াল রিংসগুলো
দূরে দূরে সরে যায়। এখন প্রশ্ন, এই রিংসগুলো কোথায় আঁকা হয়েছে? এটা দেখানোর জন্য আপনাদের পার্সপেক্টিভ আবার 3 ডিমেনশনে নিয়ে যাই। এই রিংসগুলো আঁকা হয়েছে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ফানেলের চারপাশে র্যাপ অ্যারাউন্ড করার মাধ্যমে। খেয়াল করুন, বিকজ আমি এমন একটা রাস্তা খুঁজছি যেখানে পোটেনশিয়াল সেম, সো সেই রাস্তাটা আমার অবশ্যই পোটেনশিয়াল ফাংশন বা ফানেল শেপটার উপরেই খুঁজতে হবে। এই ফানেলের শেপটাকেও বেস করে এক্সপ্লেন করতে পারেন যে কিভাবে আপনার ইকুই পোটেনশিয়াল রিংসগুলো কাছাকাছি চলে আসে। সেই আপনি যতই সোর্সের কাছে আসছেন আর এর ভ্যালু কমাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ফানেলটা ক্লোজ টু দ্য সোর্স খুবই চিকন হয়ে উপরের দিকে পয়েন্ট করছে, এটা মুখটা চিকন হয়ে যাচ্ছে। অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন্স, আপনার রিংস হ্যাভ টু শ্রিঙ্ক ডাউন, অ্যান্ড শ্রিঙ্ক করার কারণে উপর থেকে আমরা রিংসগুলো খুব ক্লোজলি স্পেসড হিসেবে দেখতে পাই। দূরে চলে গেলে রিংগুলোর গ্যাপ অনেক অনেক বড়। অ্যানিমেশনটা যদি আপনারা দেখে আসেন কমপ্লিটলি, নাও ইউ নো উইথ ভিজুয়াল প্রুফ কেন ইউনিফর্ম ফিল্ডের ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো সমান দূরত্বে থাকে, অ্যান্ড কেন পয়েন্ট সোর্সের ক্ষেত্রে এগুলো প্রতিনিয়ত ডিস্টেন্স চেঞ্জ করে ডিপেন্ডিং অন আমি কোথায় আছি। ফিল স্ট্রং হলে কিভাবে বোঝা যায় ফ্রম ইকুইপোটেনশিয়াল সারফেসেস, ফিল উইক হলে সেটাও কিভাবে বোঝা যায় ফ্রম ইকুইপোটেনশিয়াল সারফেসেস। এই সারফেসের আইডিয়াটা ইউজ করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, অ্যান্ড সেটাকে আমি বলছি জিওমেট্রি অফ ইলেকট্রিক ফিল্ডস। এটা আমাদের আজকের প্রথম ইকুয়েশনেরই একটা অন্যভাবে পারপাস করা একটা ফর্ম। আমাদের আজকের শুরুর ইকুয়েশনটা ছিল দেখতে এরকম, ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস প্লাস থেকে মাইনাসে ই টি ডেল, রাইট? সো এটা যেহেতু কন্টিনিউয়াস চেঞ্জ, আমি বাম পাশটাকেও ধরতে পারি কন্টিনিউয়াস চেঞ্জ। ইন দ্যাট কেস আমি এটাকে রিপ্লেস করতে পারি প্লাস টু মাইনাস ই ডি আর দিয়ে, রাইট? ডি আর হচ্ছে ডিএল এর সেই কম্পোনেন্ট যতটুকু ই এর দিকে পয়েন্ট করে বিকজ অফ দিস ডট প্রোডাক্ট। এখন যদিও এভাবে ক্যালকুলাস করা যায় না, বাট আমরা আমাদের কাজ ইজি করার সাপেক্ষে আমরা একটা কাজ করছি, একটা ট্রিক করছি। সেটা হচ্ছে ওই পাশে আমরা টি আর দিয়ে ভাগ করলাম। বি কেয়ারফুল, এভাবে ক্যালকুলাস হয় না, এলিমেন্ট দিয়ে ভাগ করা যায় না, বাট আমরা ফিজিক্সের কাজে এরকম একটা আইডিয়া মিনিং সেম রেখে কাজটা করতে পারি। সো দেখুন, ই সমান হয়ে যাচ্ছে কি মাইনাস ডিভি ডি আর। ভি হচ্ছে পোটেনশিয়াল ফাংশনটা যেটা কিনা স্কেলার, আর ডিডিআর হচ্ছে আমাদের একটা 3 ডিমেনশনাল ডিফারেন্সিয়াল অপারেটর, যেটাকে আমরা লিখি এই সাইনটা দিয়ে। দিস ইজ কল্ড নাবলা বা ডেল অপারেটর। এই জিনিসটা বলে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন আই হ্যাট, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন জে হ্যাট, এবং জেড এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন কে হ্যাট। আপনি যদি একা নাবলা অপারেটরটাকে রাখেন, এটার কোনো মিনিং নেই। এর একটা অপারেটর, একে কিছু দিতে হবে অপারেট করার জন্য। সে অপারেট করার জন্য আপনি ছুড়ে মারছেন ভি নামের একটা স্কেলার ফাংশন। এটা যদি করেন, এখানে যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আপনি একটা স্কেলার ফাংশনের যখন ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে অপারেট করছেন, ইউ গেট একটা গ্রেডিয়েন্ট, অ্যান্ড গ্রেডিয়েন্ট আপনাকে ফেরত দিবে একটা ভেক্টর ফিল্ড। এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে আমাদের পরিচিত ইলেকট্রিক ফিল্ড, যার এক্স কম্পোনেন্ট সমান হবে নেগেটিভ ডিভি ডিএক্স, ওয়াই কম্পোনেন্ট হবে নেগেটিভ ডিভি ডিওয়াই, জেড কম্পোনেন্ট হবে নেগেটিভ ডিভি ডিজেড। তার মানে আমরা ওয়ান সেকেন্ড খুঁজে পেলাম ইলেকট্রিক ফিল্ড itself in 3-dimensional unit vector notation and also independently ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কম্পোনেন্টের ভাষায়ও ইলেকট্রিক ফিল্ড এমন দিকে পয়েন্ট করবে যেদিকে ভি কমতে থাকে। এই ইন্ডিভিজুয়াল অংশগুলোর অর্থ হচ্ছে সেটা। এভাবে আমার যদি পটেনশিয়াল জানা থাকে, আমি ইটা কোন দিকে আছে খুঁজে নিতে পারি। খেয়াল করুন, এই কথাবার্তাগুলো আমি এখন ছবি আকারে দেখাচ্ছি। এখানে সবুজ রঙের দুইটা ড্যাশ লাইন দেওয়া আছে, একটা ভি প্লাস একটা ভি মাইনাস। শর্ত হচ্ছে ভি প্লাস ইজ অ্যাট হায়ার পটেনশিয়াল দেন ভি মাইনাস। সো সবুজ লাইনগুলো হচ্ছে আমার ইকুই পটেনশিয়াল সারফেসেস। যেখানে দাঁড়াই না কেন এটার উপরে আমি ভি প্লাস পেতে বাধ্য,
যেখানে দাঁড়াই না কেন আমি এখানে ভি মাইনাস পেতে বাধ্য। প্রথমে পি থেকে আমি একটা ডিসপ্লেসমেন্ট করলাম ডেল্টা এস ওয়ান এই ডিরেকশনে, দেন আরেকটা করলাম ডেল্টা এস টু এই ডিরেকশনে। সো প্রথম ডিসপ্লেসমেন্টটা ভি ওয়ান সার্ফেসের উপর এক লোকেশন থেকে আরেক লোকেশন। আর আমরা একটু আগে দেখে এসেছি সেম ইকুইপোটেনশিয়াল সার্ফেসে আপনি যতই মুভ করেন না কেন নো চেঞ্জ ইন পোটেনশিয়াল। সো ডেল্টা এস ওয়ান ডিসপ্লেসমেন্টের জন্য ইউ গেট নো চেঞ্জ, ডেল্টা ভি জিরো। বাট আপনি ভি মাইনাস থেকে ভি প্লাসে যখন এস টু বরাবর ডিসপ্লেস করবেন তখন আপনি একটা লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে আসছেন, তখন আপনি একটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল চেঞ্জ খুঁজে পাবেন। সো এই ছবিতে ভি প্লাস যেহেতু হাই, প্লাস থেকে মাইনাসের ডিরেকশনটা হবে ডিরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়াল, বা এটাকে আমরা ডাউন হিল বলি। সো এখানে should exist an electric field and that should point from V plus to V minus, because electric field prefers a way that is given by this negative gradient of electric potential. এটা আমরা অলরেডি আগে দেখে এসেছি, খেয়াল করে দেখাই তো এই গ্রাফটাতে ভি আর আমরা যখন কোনো গ্রাফের স্লোপ মাপি আমরা কি মাপি? ওয়াইয়ের চেঞ্জ এক্স এর চেঞ্জ, রাইট? এটার সামনে এখন মাইনাস টেক করলে ইউ গেট ই। রিমেম্বার আপনি ডিভিডিআর নেগেটিভ চেঞ্জের মাধ্যমে আপনি ইটা পাচ্ছেন। সো ইউ হ্যাভ একটা স্ট্রেট লাইন কোনাকুনি যেটা বাড়ছে, সো এটার স্লোপ শুড বি কনস্ট্যান্ট, হুইচ মিনস এটার মান স্লোপের মান কনস্ট্যান্ট, সামনের মাইনাসটার অর্থ হচ্ছে রিডিং নেগেটিভ। দ্যাটস ওয়াই ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ ডিরেকশনে কম্পোনেন্ট নিয়ে পয়েন্ট করছে। আমরা টেকনিক্যালি এটা দেখে এসেছি অলরেডি বিহেভিয়ারটা। তো ই কিভাবে পোটেনশিয়াল ফাংশনের নেগেটিভ গ্রেডিয়েন্ট হয়। Let's look at a problem যেটা এই আইডিয়াটাকে ইউটিলাইজ করবে। এখানে you're given a scalar electric potential function given by this equation. So this electric potential acts from xy plane, তার মানে এটা শুধুমাত্র x and y ভ্যালু ইনপুট দেওয়া যাবে, z এর কোনো কাজ নেই। সো x and y ডিরেকশনে আপনি রিডিং নেওয়ার সাথে সাথে আপনি z ডিরেকশনে v পাবেন। সো সামথিং টাইমস x স্কোয়ার মাইনাস সামথিং টাইমস y স্কোয়ার। সো যেখানে x and y গুলো হবে আপনার কোঅর্ডিনেট কোথায়? What are the magnitude and direction of electric field at the points is this, and this. So এটা একটা কোঅর্ডিনেট, এটা একটা কোঅর্ডিনেট, এটা একটা কোঅর্ডিনেট, তিনটা লোকেশনে ই কত হবে সেটা জানতে চাচ্ছি। সার্টেন ক্ষেত্রে আই নিড টু ফাইন্ড ই, আর ই হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি। সো প্রথমে ইটা আগে ভেক্টর ফর্মে দেখতে কেমন সেটা বের করে নিয়ে আসি। যেহেতু ভি এর শুধুমাত্র এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্ট আছে, I need only the x parts of nabla and y parts of nabla. This is known as partial differentiation. Z part তো নাই, so এটার কোনো কাজ নাই। So প্রথমে vx হচ্ছে 2x square. 2x square কে ddx একবার ডিফারেন্সিয়েট করলে I should get 2 সামনে আসবে, সঙ্গে আরেকটা 2 ছিল, 2 fold or meter square, সঙ্গে একটা x meter I hat. What about y part? Y part আছে -3y square. সেটা হবে 2 times 3 fold per meter square গুণ y meter j hat. So this becomes -4x I hat. That becomes -6y j hat. And সব কিছু যেহেতু ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টস, দিস ইজ ভোল্ট পার মিটার। এবার তিনটা লোকেশনে আমি এক্স আর ওয়াই এর মান জানি, ওই এক্স আর ওয়াই গুলো এখানে বসাবো। সো ফার্স্ট অ্যাট 3 and 2 মিটার, 3, 2 মিটার, ওই লোকেশনে ই ইজ -4 times 3 I hat -6 times 2 j hat plus the volt per meter. So -3 × 12 I hat, 6 × 12 12 j hat volt per meter. This is my E at this location. Second, at 0 - 2, E is given by -4 times 0
I hat minus 6 times minus 2 j hat fold or meter. So this is 0 I hat minus minus a plus 12 j hat fold per meter. এটা পাওয়া যাবে 0 minus 2 লোকেশনে। সো বেসিক্যালি আপনার হাতে পুরো গ্রিড সিস্টেমের কয়েকটা পার্টিকুলার লোকেশন খুঁজে দিচ্ছে এবং ওই লোকেশনে আপনার ই এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন খুঁজে নিতে বলছে। লাস্টেরটা হচ্ছে 2 মিটার ই উইল বি minus 4 times 2 I hat minus 6 minus 2 j hat fold per meter. So minus 8 I hat minus 12 j hat volt per meter. এখানে রাখলে হয়ে যেত যদি ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ভেক্টর ফর্ম জানতে চাইতো। আমাকে জানতে চেয়েছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। সো নাও দ্যাট আই নো কম্পোনেন্টস কত, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আমি ওখান থেকে খুঁজে নিতে পারি। কিভাবে? Let's make some space. First, E এর মান would be root over minus 12 square minus 12 squared. That's hello shelf. Root over 12 square plus 12 square. This is 12 root 2. 12 root 2 volt per meter is the magnitude at the first coordinate. What about direction? Theta কত? দেখুন এখানে I এবং J কম্পোনেন্ট আছে, both of them are negative. দুইটা নেগেটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে, and থার্ড কোয়াড্রেন্টের কারেকশন আমার ইউজ করতে হবে, that is 180 সঙ্গে যোগ করতে হবে arctan of 12 divided by 12 which is 45 ডিগ্রি দিবে। 180 সঙ্গে যোগ করলে this is 225 from plus x axis. So প্রথম কোঅর্ডিনেটে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে এটা, আর ডিরেকশন হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 225 ডিগ্রি। নেক্সট সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য সেটা কমপ্লিট করি, তাহলে একটু নিচে আনলে হয়। আগে ই হবে রুট ওভার, ওয়েল এখানে কিছু করার দরকার নাই কারণ একটাই আছে। সো 12 ভোল্ট পার মিটারই হবে ম্যাগনিটিউড, অ্যান্ড ডিরেকশন উড বি, যেহেতু ভার্টিক্যাল যে অ্যাক্সিস বরাবর আছে, দ্যাট ইজ 90 ডিগ্রি ফ্রম এক্স অ্যাক্সিস। এখানে আর কিছু করার নেই। লাস্টেরটা ই given by root over minus 8 whole square plus minus 12 whole square volt per meter. এটা কত আসে? root over 8 square plus 12 square. This is 4 root 13. 4 root 13 volt per meter. এই হবে ম্যাগনিটিউড। What about direction? ডিরেকশনের ক্ষেত্রে এটাও দুইটায় মাইনাস মাইনাস ক্যারি করছে। একটা ভুল হয়েছে আমার, v itself carries a minus. সো এখানে একটা মাইনাস, ওটার সঙ্গে এই মাইনাস যোগ হয়ে এখানে যোগ হবে। It should be positive. So should be this. So should be this. এখান থেকে তো কিছু সার্ভাইভ করেনি এটা, আর এটা যদি এখানে প্লাস হয় this should be minus, this should be plus, this should be plus. Okay, let me correct কোথায় কোথায় কি ভুল আছে। ম্যাগনিটিউডে কোনো কিছু চেঞ্জ হবে না, ম্যাগনিটিউডে চেঞ্জ হচ্ছে না, ডিরেকশনটা চেঞ্জ হবে। এবার প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। দিস ইজ ক্লিয়ারলি সেকেন্ড কোয়াড্রেন্ট। সো সেকেন্ড কোয়াড্রেন্টে 180 থেকে 45 বাদ দিতে হয়, যেহেতু দুইজনের ম্যাগনিটিউড সমান 12 12, 45 বাদ যাবে। দিস ইজ 180 থেকে 45 বাদ দিলে 135। সো দিস ইজ নট 225, দিস ইজ 135 degree from x-axis. This is minus 90 degree from x-axis because minus j hat মানে হচ্ছে vertically downward 270 ডিগ্রি অথবা minus 90 ডিগ্রি। এটা also second quadrant
যেহেতু মাইনাস অ্যান্ড প্লাস, এই ক্ষেত্রে 45 পারফেক্টলি আসবে না, আমার ইউজ করতে হবে 180, ওখান থেকে কিছু বাদ যাবে, tan ইনভার্স 12 divided by 8. This is 123.69. So third coordinate angle হবে 123.690 degree from this x-axis. As this was this problem. Okay, so এই প্রশ্নটা চেক করলো আমাদের এই রিলেশনটা কিভাবে নিউমেরিক্যালি বের করতে হয়। ভি দেওয়া থাকলে ই কিভাবে বের করতে হয়। এবার আমরা দেখতে চাই ভি দেওয়া থাকলে ই কিভাবে ভিজুয়ালি বের করতে হয়। তো খেয়াল করুন, এখানে 3টা সবুজ লাইনের ড্যাশ লাইন দেওয়া, দোজ আর ইন্ডিপেন্ডেন্ট ইকুইপোটেনশিয়াল সারফেসেস। একেবারে নিচেরটা ভি প্লাসে আছে, একেবারে উপরেরটা ভি মাইনাসে আছে। এখনও আগের মতো কন্ডিশন, ভি প্লাস ইজ লার্জার দেন ভি মাইনাস। মাঝখানেরটা কি এটা আমি জানি না, প্রশ্ন দেওয়া নাই, আমাদের দরকারও পড়বে না। লেটস সি। আমাদের প্রশ্ন হচ্ছে ইন দিস কেস এই 3টা ড্যাশ লাইন থেকে আর কোনো ইনফরমেশন ছাড়া এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আঁকা। ইলেকট্রিক ফিল্ড কোথায় স্ট্রং, কোথায় উইক এবং কোন দিকে পয়েন্ট করবে সেটা আমার রাখতে হবে। 1 নম্বর শর্ত, আমার আগে খুঁজতে হবে এই 3টা সারফেসের জন্য ডিরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়ালটা কোন দিকে, বিকজ ই অলওয়েজ পয়েন্টস ডাউনহিল রাস্তা বরাবর। আমার আগে ওই ডাউনহিল রাস্তাটা খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট কাজ এই অ্যারোটা খুঁজে পাওয়াই হচ্ছে আমার প্রথম কাজ। সো ই এখানে যাই থাকুক না কেন শুড পয়েন্ট ফ্রম দিস বটম পটেনশিয়াল সারফেস এবং এটা পয়েন্ট করবে টুয়ার্ড দিস আপার পটেনশিয়াল সারফেসেস। সেকেন্ড বিষয় দেখার, পটেনশিয়াল সারফেসেসগুলোর গ্যাপ কোথায় একটু খেয়াল করুন। এখানে গ্যাপগুলো একটু ছোট এবং ধীরে ধীরে যত ডানা যাচ্ছি গ্যাপের মানটা বড় হতে থাকছে। আমরা অ্যানিমেশনে দেখেছিলাম গ্যাপ ছোট হয় যখন ফিল্ড স্ট্রং, গ্যাপ যখন বড় হয় তখন ফিল্ড উইক। এই ছোট আর বড় ইন্টেন্সিটি যেটা মাপা হয় সেটা আসে ই এর। সো ই যে কিনা একটা ভেক্টর, তার ম্যাগনিটিউড এখন বেশি, এটা বোঝানোর জন্য আমরা তার ভেক্টরের লেন্থ বাড়িয়ে দেই। আর ই এখন উইক, দ্যাটস ওয়াই ওটা বোঝানোর জন্য আমরা তার লেন্থটা কমিয়ে দিই। দ্যাটস ওয়াই এই ছোট গ্যাপ থেকে বড় গ্যাপে আসার সময় ই এর অ্যারো ছোট থেকে ছোটই হতে থাকছে। আর আমাদের লাস্ট দেখার বিষয় হচ্ছে প্রত্যেকটা লোকেশনে, আমার প্রত্যেকটা লোকেশন আজ নেই, প্রত্যেকটা ডট লোকেশন, এগুলো হবে আমার অবজারভেশন লোকেশন। প্রত্যেকটা লোকেশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা পোটেনশিয়াল সারফেসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা আমরা ডিরেক্টলি খুঁজে পাবো ফ্রম ইকুইপোটেনশিয়াল সারফেসের শর্ত। খেয়াল করুন, ইকুইপোটেনশিয়াল সারফেস ডিমান্ড করে তার উপরে যতই ডিসপ্লেসমেন্ট করে না কেন I should get 0 delta V. আর delta V is given by this thing plus to minus, which means বাম পাশটা যদি 0 হয়, this thing should also be 0. So what I get is, from the definition of equipotential surfaces, E, D, L on any equipotential surfaces are 0. এর অর্থ এখন দুইটা ভেক্টর জিনিসের ডট প্রোডাক্ট 0 হচ্ছে। আর এটা তখনই সম্ভব হয় যখন দুইজনের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। which means আমার থার্ড অ্যান্ড লাস্ট জিনিস যেটা দেখার এসে সেটা হচ্ছে প্রত্যেকটা লোকেশনে ইকুইপোটেনশিয়াল সারফেসেসগুলো 90 ডিগ্রিতে পয়েন্ট করবে, 90 ডিগ্রি পয়েন্ট করবে, 90 ডিগ্রি টু দি ইকুইপোটেনশিয়াল লাইনস। এই 3টা জিনিস মাপা হয়ে গেলে আমি যে কোনো লোকেশনে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পয়েন্ট করছে, কোথায় স্ট্রং কোথায় উইক, সেগুলো ডিরেক্টলি পোটেনশিয়াল সারফেস রিড করার মাধ্যমে খুঁজে পাবো। আমি একটু নোট ডাউন করে দেই কিভাবে খুঁজতে হয়। How to find the vectors on potential surfaces. Act number, find the path of decreasing potential অথবা potential downhill. Second, figure out
the gap of equipotential surfaces. গ্যাপ as in কোথায় গ্যাপ বেশি কোথায় গ্যাপ কম। গ্যাপগুলো খুঁজে পাওয়া গেলে আমার ডিসাইড করতে হবে দুইটা জিনিস। এক, ক্লোজ গ্যাপ means strong E, longer vectors. Large gap would mean weak E, shorter vectors. And then 3 number and last finding ta hobe, make all E vectors 90° with the equipotential surfaces locally. Locally অর্থ যেখানে রিডিং নেবেন সেখানে 90 হতে হবে। এই তিনটা ফলো করলে you get visually electric field from potential surfaces. Equipotential surfaces উপরে কিছু প্রবলেমস দেখি। এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে একসঙ্গে। বাম পাশের ছবিটা ইউজ হবে উপরের প্রবলেমে অ্যান্ড ডান পাশেরটা ইউজ হবে নিচের প্রবলেমে। সো প্রথমে rank in order from largest to smallest the electric potentials V1 to V5 at points 1 to 5. So again I have a positively charged plate, then I have a negatively charged plate. তাদের মাঝখানে কিছু অবজারভেশন পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্টে V এর মান কত হবে সেটা প্রশ্নে জানতে চাচ্ছে। ফার্স্ট I have to acknowledge যেখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে from plus to minus। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে we know এখানে কিছু equipotential surfaces ক্রিয়েট হয় যেগুলো কিনা প্যারালাল হয় এবং স্ট্রেট লাইন হয় এবং ওরা ইকুয়ালি ডিস্টেন্ট থাকবে। সো ফার্স্ট ওয়ান let me draw এই বরাবর, that is any point that is equally distant from positive plate. So 1 and 2 happens to be on the same equipotential surface, which means 1 and 2 তে potential same হবে। What about 3? 3 হচ্ছে একটা different equipotential এ, it would have another potential। 4 and 5 অন্য আরেকটা potential surface এ ওরা individually should be equal। আর যেহেতু এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে that points from plus to minus end, it would mean positive প্লেটের কাছের equipotential surfaces are at higher potential এবং নেগেটিভ প্লেটের গুলোর দিকে are at lower potential. So V1 and 2 has to be larger, then V3 আসবে, তারপর V4 and 5 আসবে। আর প্রশ্ন জানতে চেয়েছিল largest to smallest. So V1, V2 are largest, এরপরে V3, এরপরে V4 and V5. This is my ranking. This was Q. ডান পাশের ছবিতে in the right diagram 2 points inside a capacitor are spotted. এই দুইটা পয়েন্ট। Let V equal 0 volt at the negative plate. Find V1 and V2 ratio and E1 and E2 ratio. So this is at 0 millimeter আছে। So ওখান থেকে প্রথমটা displacement is 1 millimeter, পরেরটা displacement is 3 millimeter. V এর মান কত হবে? V এর রেশিও কত হবে? So first আমি V এর রেশিওটা করছি। এটা কত নাম্বার? 14 V1 ratio V2. So technically এটা হচ্ছে একটা fraction যার উপরে V1 এর magnitude বসবে। V1 এর magnitude is given by V equal ED,
এন্ড দিস কেস ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্রথমটা 1 মিলিমিটার, নিচে বসবে v2 এর পরিমাণ which is same constant E field times second লোকেশনের ডিসপ্লেসমেন্ট which is 3 মিলিমিটার। সো ই কাটা পরে 1/3 থেকে যায়, মিন্স এই রেশিওটা হবে 1/3। What about E1 and E2 ratio? Well, যেহেতু this is a scenario of uniform electric field, 1 and 2 will receive the same electric field. In that case, ratio would be here 1:1. This was bottom Q. এখানে তিনটা ইকুইপোটেনশিয়াল লাইন্স দেওয়া আছে। প্রথমটা is at 30 volts, পরেরটা is at 10 volts, পরেরটা is at -10 volts. একটা প্রোটন passes point 1, এই point 1 ক্রস করছে at 50 km/s স্পিডে, and ব্লু রাস্তা ধরে এটা তিনটা ইকুইপোটেনশিয়াল সারফেসেস ক্রস করে যাচ্ছে। এই ব্লু রাস্তাটা হচ্ছে তার ট্র্যাজেক্টরি। What is the proton speed at point 2? এই লোকেশনে যখন ক্রস করবে তখন পটেনশিয়াল কত হবে, সরি স্পিড কত হবে? ওয়েল, স্পিড যেহেতু কথা হচ্ছে এখানে কে ইনভলভ থাকবে, অ্যান্ড অলসো এখানে ইনভলভড ভি। আমাদের একেবারে প্রথম দিকের প্রবলেমগুলোর মতো ফিরে যাচ্ছি, সেখানে ডেল্টা ভি দরকার আমার, which should be at 2 minus at 1. 2-তে আছে -10 ভোল্ট, মাইনাস V1-এ আছে 30 ভোল্ট, নেট চেঞ্জ হচ্ছে -40 ভোল্ট 2 থেকে 1-এ যাওয়ার সময়। সো খেয়াল করুন, দিস ইজ ক্লিয়ারলি ডাউনহিল, আর ডাউনহিলের অর্থ হচ্ছে কে বেড়ে যাওয়া। এবার কে থেকে আমি প্রোটনের স্পিডটা বের করে ফেলি। দিস ইজ ইনসেপ্টিং আইডিয়াস 15 ডেল্টা কে is related to V by observer charge সঙ্গে delta V. In this case, K delta K এর মধ্যে আছে KF minus KI minus charge of proton, delta V এর পরিমাণ হচ্ছে -40 ভোল্ট। এই মাইনাস সামনের মাইনাস মিনে প্লাস হয়ে যাবে, বাম পাশ থেকে KI ডানে শিফট হবে প্লাস QP গুণ 40 ভোল্ট। KI এর মধ্যে আছে হাফ mass of proton VI square plus 40 volt times QP। এই অংশটুকু আগে বের করে ফেলি। Half mass of proton initial speed squared, that is 50 km/s. 50 km/s। এটা সংযোগ হবে সবকিছু মিলে KF পাচ্ছি 8.4995 times 10 inverse 18 জুল। বাট আমার দরকার স্পিড, দিস ইজ অনলি KF। সো স্পিড বের করতে হলে I know I should use this thing KF divided by MP. So সেটাই করে ফেলি, 2 times divided by this is equal to 1.008 times 10 to the power 5 meter per second, which is clearly larger than 50 km/s. অবশ্যই স্পিড বেড়েছে যেহেতু রাস্তাটা ছিল পটেনশিয়াল ডাউনহিল, and proton বা পজিটিভ চার্জ পটেনশিয়াল ডাউনহিল প্রেফার করে, that's why this was Q. 16. 3 sets of cross sections of equipotential surfaces in uniform electric fields দেওয়া আছে, 3টা সিনারিও দেওয়া আছে। All 3 cover the same size region of space. তার মানে এখান থেকে এখানে ক্রস করতে তাদের ডেল্টা আর এর পরিমাণ সবার জন্য সেম। The electric potential is indicated for each equipotential surfaces. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সারফেসে ভোল্ট ইউনিটে পটেনশিয়াল কত প্রশ্নে দিয়ে দিয়েছে। এ জানতে চাচ্ছে rank the arrangements according to the magnitude of electric field present in the region. এই তিনটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত আছে সেটা বের করে বলতে বলছে গ্রেটেস্ট ফার্স্ট। সবার আগে ইটা বের করতে হবে। ছবি দেখে বুঝতে পারছি 1 নম্বর সিনারিওতে পটেনশিয়াল লাইনগুলোর গ্যাপ কম,
সো দিস শুড বি স্ট্রঙ্গার। বাট বাকি দুইটাতে দেখুন গ্যাপের পরিমাণ ভিজুয়ালি দেখতে সমান। ভিজুয়ালি যদি আমরা খুঁজে না পাই, অ্যাকচুয়াল ভ্যালুতে যেতে হবে। সো আমরা ভ্যালু দিয়েই সব কিছু করি। 16 এ 16 এ আমার দরকার ই would be given by delta v divided by delta r, বাট প্রশ্নে যেহেতু আমাকে ডেল্টা আর সবার জন্য সমান বলে দিয়েছে, আমার 3বার চেক করার দরকার নাই। আমি প্রত্যেকের জন্য ডেল্টা আরটাকে কমন ধরে জাস্ট ভি এর সঙ্গে রিলেট করে কাজ করে দেব। E1 is directly proportional as V1, E2 is directly proportional as V2, E3 is directly proportional as V3. So let's first see V1 কত। V1 হচ্ছে ডেল্টা ভি, একদম আপার থেকে লোয়ারটার গ্যাপ কতটুকু? নিচেরটা 100, উপরেরটা 20, সো গ্যাপ হচ্ছে 80 ভোল্ট। V2 তে হচ্ছে উপরেরটা -140, নিচেরটা -100, গ্যাপ হচ্ছে 40 ভোল্ট। 3 নম্বরে -10 এবং -15, এখনো গ্যাপ হচ্ছে 40 ভোল্ট। সো দেখুন 2 এবং 3 এর ক্ষেত্রে গ্যাপ সেম, ভি সেম, অনলি 1 এর ক্ষেত্রে ইটা বড়। সো ইন দিস কেস স্ট্রংগেস্ট ই হবে 1, and then 2 and 3 হবে equal. This was A. B তে জানতে চাচ্ছে in which is the electric field directed down the page. Electric field has to be downward. আর ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেই দিকে ডিক্রিজিং পটেনশিয়ালের রাস্তা হয়। আমার আগে দেখতে হবে উপর থেকে নিচের দিকে কোনটার পটেনশিয়াল কমে, যেটা কমে সেটাই হবে আমার এর আনসার। সো উপরে এতে শুরু করি 20-তে, নিচে হচ্ছে 100, বাড়ছে। এ 1 নম্বর কোনোভাবেই সম্ভব না, আমার দরকার কমতে হবে। -140, -100, এটা কমছে না বাড়ছে? নিচের দিকে আসলে বাড়ছে, বাড়লেও আমার এটা অ্যাকসেপ্টেবল না। অনলি 3 নম্বরটাতে -10 থেকে -50 হচ্ছে এই ক্ষেত্রে ভি কমছে। ভি যদি কমে, ই এর ডিরেকশন should be in that direction. So E points downward only for case number 3. This is B. 3 equipotential surfaces given by these dashed lines. প্রত্যেকটার মান কত দেওয়া আছে আর শোন, draw an accurate diagram of electric field intensity and direction for this setup. The diagram must be scaled and properly labeled. Also give only one line of explanation on why you chose such specific direction for E. এটা হচ্ছে আমরা একটু আগে একটা লিস্ট করেছিলাম ব্লু কালারে, এই লিস্টে ছবি দেখে কিভাবে ই মাপতে হয় বা ই খুঁজে নিতে হয় সেটা আমরা এই রুটটা ফলো করি। ফার্স্ট, ফাইন্ড দ্য প্যাথ অফ ডিক্রিজিং পটেনশিয়াল। ডিক্রিজিং পটেনশিয়াল কোন দিকে? ক্লিয়ারলি 20 থেকে 15 আসার সময় হবে ডিক্রিজিং পটেনশিয়াল। সো দিস ইজ দ্য প্যাথ অফ ডিক্রিজিং পটেনশিয়াল। এটাই আমার ডাউনহিল and E should be pointing in this direction. First step, check. Second step, গ্যাপ কোথায় ছোট কোথায় বড় বের করতে হবে। গ্যাপ ক্লিয়ারলি এখানে ছোট, ক্লিয়ারলি এখানে বড়। এখানে ছোট অর্থ স্ট্রং ই, এখানে বড় অর্থ উইক ই। স্ট্রং ই কে আমরা দেখাবো বড় ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে, উইক ই কে আমরা দেখাবো ছোট ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে। আর লাস্ট অপশন হচ্ছে প্রত্যেকটা লোকেশনে ভেক্টরের বেসটা 90 ডিগ্রি করতে হবে উইথ দ্য সারফেসেস লোকালি। যেহেতু আমার অনেকগুলো ভেক্টর রাখতে হবে, মিনিমাম আপনি 4টা পয়েন্ট সিলেক্ট করেন প্রত্যেকটা লাইনে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এগুলো হচ্ছে স্যাম্পল পয়েন্টস, এগুলোর উপর আমি ই আঁকবো। সো প্রথমে আমি ছোটগুলোতে তাকাই, এখানে আমার ই এর মানটা একটু স্ট্রং করে দেখাতে হবে, মানে ভেক্টরটার অ্যারো লম্বা করতে হবে। লম্বা দিলাম। প্রত্যেকটা লোকেশনে লোকালি আমি 90 ডিগ্রি আঁকার চেষ্টা করছি। এবার আমি যত ডানে যেতে থাকবো আমার অ্যারোর সাইজটা ছোট হতে থাকবে। এন্ড এখানে আসলে সবচেয়ে ছোট। সো ক্লিয়ারলি দেখুন স্ট্রং ই থেকে উইক ই দিকে যাওয়ার সময় ধীরে ধীরে অ্যারোর সাইজগুলো ছোট হতে থাকছে এবং
প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টে লোকালি 90 ডিগ্রি আমি মেনটেন করেছি, চোখের আন্দাজে অ্যাটলিস্ট যতটুকু রাখতে পেরেছি আর কি। দিস লুকস লাইক এটা হয়নি, এটা একটু কারেক্ট করে দিই তাহলে। তারপর 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তিনটায় যখন স্যাটিসফাইড, আমাদের ট্রু ইন্টেন্সিটি এবং ডিরেকশন মাপা হয়ে গেছে ফর দিস অ্যাকুরেট ইলেকট্রিক ফিল্ড ডায়াগ্রাম। সো ইউর এক্সপ্লেনেশন কি হবে? এমন ডিরেকশন চুজ করেছেন কেন? দিস 3 পয়েন্টস শুড বি ইউর এক্সপ্লেনেশন, যেটা ইউজ করে আপনি এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো আঁকলেন। ওকে, we are finally done with potential chapter এর সব কিছু। I want to end this chapter with one last একটা ফাইন্ডিং, যেটা আমরা নেক্সট ইম্পর্টেন্ট জিনিসে পিক করবো, which is electric circuit. Potential পার্টের নেক্সট ইমিডিয়েট স্টেপটা হচ্ছে সার্কিট নিয়ে শুরু করা। সার্কিটে কোন লজিকটা ইউজ হয় পটেনশিয়ালে, সেটাই একটু দেখাতে চাচ্ছি। আমরা যেমন ই এর জন্য একটা রিলেশন পেয়েছি উইথ ভি দ্যাট লুকস লাইক দিস, এফ এর জন্য আমাদের সিমিলার একটা রিলেশন আছে, দ্যাট ইজ দিস থিং। এটা কোত্থেকে পেলাম? এটা আমি একটু ঘুরিয়ে আনি আপনাদের রাস্তাটা। দেখুন, ইউ হচ্ছে মোস্ট প্রিসাইসলি ডেল্টা ইউ হচ্ছে নেগেটিভ চেঞ্জ ইন ডাব্লিউ, যেখানে ডাব্লিউ হচ্ছে ইটসেলফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। সো ওখান থেকে ইউ থেকে আপনি যদি ডিরেক্টলি এফ এ যেতে চান, এই নেগেটিভ সাইনটা থেকে যায়, ইউকে ভাগ দিতে হয় ডিসপ্লেসমেন্টের পরিমাণটা দিয়ে। সো পটেনশিয়ালের গ্রাফে স্পেসিফিকলি পটেনশিয়াল ভার্সেস আর এর গ্রাফের যে নেগেটিভ স্লোপ হবে, দ্যাট উড গিভ ইউ ই। পটেনশিয়াল এনার্জি ভার্সেস আর এর গ্রাফে যে নেগেটিভ স্লোপ পাবেন, দ্যাট উড গিভ ইউ কুলম্ব ফোর্স। অ্যান্ড এইভাবে আমি ফোর্স এবং পটেনশিয়ালকে ডিফাইন করতে পারি বা এই বক্স আকারে লিখতে পারি যদি আমার ফোর্সগুলো হয়ে থাকে কনজারভেটিভ ফোর্সেস। আপনারা সিমিলারলি একটা ফোর্স থেকে এসেছিলেন ফিজিক্স 1-এ, ইট ওয়াজ গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল একটা পটেনশিয়ালও ছিল, সেটারও এভাবে আপনি লিখতে পারতেন, বাট শর্ত ছিল এটা কনজারভেটিভ হতে হবে। যেসব ফোর্সেস কনজারভেটিভ না, তার কোনো এরকম পটেনশিয়াল ফাংশন থাকে না। ফর এক্সাম্পল ফ্রিকশন, ফ্রিকশন হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স, ফ্রিকশনে কোনো পটেনশিয়াল নেই। গ্র্যাভিটেশনাল ফিল্ডের আছে, ইলেকট্রিক ফিল্ডের আছে। থাকলে কি হয়? এটা কি কনজার্ভ করে? এটা কনজার্ভ করে আপনার মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম। মেকানিক্যাল এনার্জি হচ্ছে ইউ প্লাস কে, এই দুইটার সাম অলওয়েজ সমান হবে। এটা নিয়ে আমরা অলরেডি কাজ করে এসে দেখেছি। এই আইডিয়াটা ইউজ করার মাধ্যমে আমরা সার্কিট জিনিসটা নেক্সটে বিল্ড করব। রিমেম্বার, এই ক্লাসের শুরুতে একটা ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে চার্জ পার্টিকেলকে দুইভাবে ঘুরে এনেছিলাম। অ্যাজ লং অ্যাজ স্টার্ট অ্যান্ড এন্ড একই পয়েন্টে রাখা হয়, যেই রাস্তায় নেই না কেন, আই গেট দ্য সেম অ্যান্সার। সেই শর্তটা হচ্ছে এই লাইনটা। আমি আই থেকে এফ এ যাই বা এফ থেকে আইতে আসি, আই উড গেট সেম এক্স্যাক্টলি ওয়ার্ক ডানের পরিমাণ, অনলি প্লাস ও মাইনাসের এদিক ওদিক মিসম্যাচ হবে। এটা এমনভাবে মিসম্যাচটা হবে ইন সাচ ওয়ে যাতে এদেরকে যোগ করলে নেট ওয়ার্ক ডান ইন দ্যাট লুপ গিভস ইউ 0। এই নেট ওয়ার্ক ডান বা নেট এনার্জি লস বা গেইন ইজ 0, এই জিনিসটাকে বলা হয় এই কনজারভেটিভ বিহেভিয়ারটা। ডেল্টা ইউ হ্যাজ টু বি 0 ইন এ ক্লোজড পাথ, শুরু যেখানে শেষ সেখানে হতে হবে। ডেল্টা ইউ যদি 0 হয়, রিমেম্বার আমাদের কোর্সের কনটেক্সটে ডেল্টা ইউ আসে যখন আমরা একটা অবজারভার চার্জকে ডেল্টা ভি এর প্রেজেন্সে মুভ করাই। ইফ ইউ ইজ 0, এই পুরো টার্মটা হ্যাজ টু বি 0। পুরো টার্মটা যদি 0 হয়, ডেল্টা ভি শুড অলসো বি 0। এই জিনিসটা আমরা সার্কিটে ইউজ করি। একই পয়েন্টে শুরু করে একটা তার ঘুরিয়ে এনে এই একই পয়েন্টে শেষ করে উই মেক একটা ক্লোজড সার্কিট, যে সার্কিটের কিছু অংশে ইউ বাড়ে, কিছু অংশে ইউ কমে, বাট পুরা রাস্তা লুপ কমপ্লিট করে আসলে ডেল্টা ভিটা অলওয়েজ 0 আসে। এটাকে আপনারা চিনতে পারেন এই নামে, কেভিএল বা কিরকফস ভোল্টেজ ল। এটা আমরা সার্কিট চ্যাপ্টারে খুঁজে পাবো। সেখানে ডিপ ডাউন হচ্ছেটা কি? এখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ হচ্ছে, আর এনার্জিটা কনজার্ভ হওয়ার কারণে
ইলেকট্রিক ফিল্ডের এনার্জিটা আমরা এক্সট্র্যাক্ট করে নিজের কাজে ইউজ করছি। নিজের কাজের ইউজটাই হচ্ছে সার্কিট। আমরা এতদিন ধরে দেখে এসেছি যে কোনো চার্জকে ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে, মোস্ট প্রিসাইসলি পোটেনশিয়াল ডিফারেন্সে মুভ করালে আমি কিছু এনার্জি দেখতে পাই। ওইটা দেখার পরে মানুষের ইচ্ছা জাগলো, হোয়াট ইফ ওই এনার্জিটা আমি বের করে নিজের কাজে ইউজ করতে পারি, বিকজ দ্যাটস হোয়াট এনার্জি ইজ। আপনি এটা বানাতে পারবেন না, বরং অলরেডি এক্সিস্টিং কোনো কিছু থেকে টেনে রিপারপাস করে নিজের কাছে ইউজ করে। এই ওয়ান অফ দোজ প্রসেস হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল এগুলো নেচার থেকে আসা জিনিস, বাট ইলেকট্রিক সার্কিট হচ্ছে ম্যানমেড জিনিস যেটা মানুষ নিজের কাজে ইউজ করে। আমাদের সব কিছু একসঙ্গে যদি মার্চ করি আমাদের একটা সুন্দর লুপ ডায়াগ্রাম পাওয়া যায়। এই ডায়াগ্রামটা আমি এখন দেখিয়ে শেষ করতে চাই ক্লাসটা। আমরা এতদিন পর্যন্ত যা কিছু দেখেছি সব কিছু এখানে আছে। খেয়াল করুন আমাদের প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত সব কিছুর রিলেশন। উই স্টার্টেড উইথ এফ, ওটার পরে এফকে অবজারভার চার্জ দিয়ে ভাগ করে আমরা পেয়েছি ই। দেন উই স্টার্টেড উইথ ইউ, ওইটাকে অবজারভার চার্জ দিয়ে ভাগ দিয়ে পেয়েছি ভি। এই গত দুইটা ক্লাসে ই থেকে ভিতে কিভাবে যেতে হয় সেটা আমরা দেখেছি। প্রিভিয়াসলি ওয়ার্ক ডানের ক্ষেত্রে এফ থেকে ইউতে কিভাবে যেতে হয় সেটাও আমরা দেখেছি। দেখুন এফ থেকে ইতে আসা, ইউ থেকে ভিতে আসা লুকস অলমোস্ট সেম। দুইজনকেই উপরে কিছু একটাকে কিউ নট দিয়ে ভাগ দিতে হয়। সিমিলারলি এফ থেকে ইউতে যাওয়া বা ই থেকে ভিতে যাওয়া লুকস অলমোস্ট সেম। এখানে একটা লাইন ইন্টিগ্রেশন আছে, ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়, অনলি এফ এর জায়গায় ই আসে, মাইনাস জিনিসটাও এখনো সেম আছে। তো সব কিছু একটা লুপের মধ্যে পড়ে যায়, যেখানে এই নিচের দুইটা জিনিস ইজ এ সোর্স প্রপার্টি। সোর্স প্রপার্টি মিনস যেই মাপতে আসুক না কেন তাতে কোনো ধরনের চেঞ্জ হবে না। এটা একবার সোর্স আছে তো সোর্স আছেই, সবার জন্য সেম ভ্যালু দেবে। এটা অ্যাক্টস এভরিওয়্যার। নিচের দুইটা জিনিস। উপরের দুইটা জিনিস হাওয়ার এটা অনলি অবজারভার ডিপেন্ডেন্ট। বাইরে থেকে কেউ মাপতে আসলে তখন সে মাপবে, আর যে আসবে তখন সে যেখানে এসে মাপছে সেখানে মেপে চলে যাবে। এটা কিন্তু মোটেও সোর্সের উপর ডিপেন্ড করবে না, এটা শুধুমাত্র অবজারভারের উপর। এই জিনিসটা সোর্স ডিপেন্ডেন্ট, এই জিনিসটা অবজারভার ডিপেন্ডেন্ট। এই দুইজন অ্যাক্টস এভরিওয়্যার, এই দুইজন অ্যাক্টস লোকালি। উই আর ইনসাইড দিস লুপ অ্যান্ড এই লুপটা আমরা ফাইনালি কমপ্লিট করতে পেরেছি। ওয়েল ডান, থ্যাংক ইউ ফর ফলোইং অ্যালং।